কেউ তো জানে না মনের ঠিকানা। মমিতা দি ট্রাই করো একটু। সোমা হচ্ছে না, দেখতে পাওয়া যাচ্ছে না। সুদীপ্তা হাই। হ্যালো, হাই। হাই সোমা হাই। হাই। উমাদি কই? ও হাই করে দাও একটা। খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ, বেড়াতে, ঘুরতে, আউটিং। সব বন্ধুরা আপনাদেরকে সব আমাদের এনজয়টা পরপর 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 করে আমরা যেভাবে এনজয় করছি আপনাদেরও সেই মুহূর্তটাকে এনজয় করাবো, ঠিক আছে? আসুন আমাদের সাথে ঘুরুন। আর শুধু আমরা কেয়াদিকে মিস করছি, কেয়াদির শরীরটা খারাপ হয়ে গেল। সোমা, সুদীপ্তা, আমি, উমাদি, নমিতাদি সবাই মিলে আমরা একটা আউটিংয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত সব কিন্তু গিয়ে আপনাদেরকে ওখানে পৌঁছে জানাবো। আসুন আমাদের সাথে, আমাদের সঙ্গে আপনারাও আমাদের সাথে ঘুরুন, মুহূর্তগুলো এনজয় করুন। আমরা সোদপুরে পানিহাটিতে একটা রিসোর্টে চলে এসেছি। খুব কাছেই একটা পানিহাটিতে একটা রিসোর্ট আছে, সেটা হচ্ছে নিহার অফ দ্য গ্যাঞ্জেস, একদম গঙ্গার ধারে। খুব সুন্দর। আমরা রিসোর্টটায় গেছিলাম, সারাদিন ডে আউট কাটালাম এবং তারপরে কি কি করলাম সব আপনাদের জানাচ্ছি। দেখুন একদম গঙ্গার ধারে একেবারে, খুব মনোরম মানে একেবারে পরিবেশ। পুরো বাগানটা সবুজ গাছ ফুল, পুরো সুন্দরভাবে একেবারে সাজানো গোছানো, একেবারে মনে হচ্ছে যেন শিল্পী এঁকে রেখে দিয়েছে। প্রকৃতি এত সুন্দর রূপ, এবং আমাদের কলকাতা শহর থেকে মাত্র 1 ঘন্টার রাস্তায়, আমরা নিজেরাও জানতাম না। আপনারা এসে কিন্তু এই আনন্দগুলোকে কিন্তু উপভোগ করতে পারেন। নিহার অন দ্য গ্যাঞ্জেস খুব দূরেও না, নিউ টাউন থেকে জাস্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি যে উপন্যাসটা উনি লিখেছিলেন, তাতে এই বাড়িটার উল্লেখ রয়েছে। এইটা সেই জন্যই এখানে হেরিটেজ বিল্ডিং হিসেবে এটা গণ্য করা হয়েছে। এখানে সুন্দর একটা দোলনাও রয়েছে, আপনারা আসবেন, ভালো লাগবে। কি সুন্দর ডিজাইন করে না, পুরোনো দিনের আগেকার দিনের সেই ডিজাইন। হ্যাঁ, আমরা কিছুটা স্ন্যাক্স আর চা খেয়ে আমাদের হোটেলওয়ালারাই বলে দিল যে ওপারে যান কোন্নগর, সেখানে আমরা একটা টোটো করে স্টিমারে করে পরপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এনজয়গুলো। আমরা তারপরে এই খেয়ে আমরা একটু ঘুরতে চলে গেলাম, টোটো করে চলে এলাম স্টিমার ঘাট। সেখানে আবার টিকিট কেটে স্টিমারে সব পাঠাবো। দাঁড়াও, এই যে আমরা সবাই মিলে এখন ফেরিঘাটে চলে এসেছি এবং আমরা এখন যাচ্ছি ওপারে, একদম গঙ্গার ওপারে চলে যাচ্ছি। আমরা এখন আছি পানিহাটিতে। আমরা এখন যাচ্ছি অবনীন্দ্রনাথের বাড়ি দেখবো, বারোয়ারি মন্দির দেখবো, হ্যাঁ, আর কোন্নগর যাচ্ছি। মাত্র 8 টাকা টিকিট। হ্যাঁ, আর অনেক দিন পর এরকম নৌকা মানে নৌকায় ভ্রমণ খুব এনজয় করছি আমরা। ঠিক দুপুর 12টার গঙ্গা। হ্যাঁ, দারুণ লাগছে। দারুণ। এই যে ভেলা যাচ্ছে, অনেকদিন পরে ভেলা দেখলাম। আর ওই দিকটা হচ্ছে কোন্নগর, আমরা এখন। আর ওই পাশটা হচ্ছে শ্রীরামপুর, ওই পাশটা শ্রীরামপুর আর এই পাশটা কোন্নগর। এখানে আর একটাও যাচ্ছে লঞ্চ। আমরা এখন যাচ্ছি ওপারে। আমাদের কাছে মজার বিষয়টা এই টিকিটটা দেখুন একবার। জিনিস দেখলাম, এবার মজার জিনিসটা বলো তুমি। মজার জিনিসটা তো মনে নেই এখন, লিস্টটা আমি দিয়ে দেবো, লিস্টটা দিয়ে দেবো। একদম মানে কি জানো, খালি যদি ব্যাগ নিয়ে যাও তার ভাড়া, ভরা ব্যাগ নিয়ে যাও, সব কিছুরই আলাদা আলাদা ভাড়া আছে। হ্যাঁ, বিরাট। ছাগল নিলে কি, আর ছাগলের ভাড়া, কুকুরের ভাড়া, মোটরসাইকেল, ওষুধ সব লিস্ট দিয়ে দেবো আপনাদের। ওটা কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে এবং খুব মজা লেগেছে।
সাংঘাতিক ভাড়া এখানে। এক একজনের 8 টাকা করে। কলকাতায় 8 টাকা কানও পাওয়া যায় না। সোমাকে এই ভাড়াটা দেবও না। না সোমাকে আর আমাদের সমস্ত অর্গানাইজেশন হচ্ছে আমাদের বন্ধু সোমা। সোমা সব অ্যারেঞ্জ করেছে, থ্যাংক ইউ সোমা। আমরা ঘুরে সব ওই ব্লগগুলো আমি পরে ছাড়বো, অনেক ভিডিও বড় হয়ে যাবে। এসে দুপুরবেলা খেলাম, লাঞ্চ করলাম। সূর্য দেখুন কি সুন্দর গঙ্গার ওপরে অস্ত যাচ্ছে। আর এখানে সবই কি ফার্নিচার। আমরা একটু রেস্ট নিয়ে আবার 5 জন মিলে আমরা একত্রিত হয়ে আবার বাড়ির দিকে টাটা বাই বাই করে চলে এলাম। আপনারা আমার ব্লগগুলো দেখুন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।